আবারও রেমালের খবর। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সর্বশেষ খবর জানাতে বাগেরহাটের শরণখোলায় আছেন রিপোর্টার আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। শরণখোলা উপজেলায় আসলে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে, যেমন প্রভাবটা আরো বড় ধরনের বিস্তার করছে। আমরা দেখতে পাচ্ছি যে সকালে আমরা যে খবরটা জানিয়েছিলাম থেমে থেমে বৃষ্টি এবং আবহাওয়া এবং প্রতিকূলের মধ্যে দিয়ে যাচ্ছিল, এর মধ্যেও কিন্তু আসলে কিছুক্ষণ আগে কিন্তু আসলে 10 নম্বর বিপদ সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে। এখানে কিন্তু মাইকিং করছেন স্বেচ্ছাসেবক সংগঠনের লোকজন এবং বিভিন্ন ধরনের আমরা দেখেছি স্বেচ্ছাসেবকরা কিন্তু মাইকিং করছেন তারা নিরাপদে যাওয়ার জন্য এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। কিন্তু এখনো পর্যন্ত কোনো আশ্রয় কেন্দ্র আমরা দেখি নাই। তবে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে এবং নদীতে যে প্রবল যে ঢেউ, সেই ঢেউ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে আসলে প্রচন্ড যে বাতাস, সেই বাতাস কিন্তু এখনো বইছে এবং এই বাতাসের কারণে কিন্তু অনেকেই কিন্তু ছোটাছুটি করছে, এখানে সেখানে যাচ্ছে। তবে এই যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু আমরা আসলে যে এই যে রেমালের যে প্রভাব, সেই প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে নদীতে যে প্রচন্ড ঢেউ কিন্তু আসতে পড়ছে এবং এই ব্লকের উপরে। তবে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধটা কিন্তু টেকসই বেড়িবাঁধ করা হয়েছিল, তারপরেও কিন্তু অনেক জায়গায় কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে নদী শাসন না করার ফলে। এখানকার মানুষ কিন্তু আসলে নদী শাসন না করার ফলে কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত এখন উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে এবং এই নদীর পাশের মানুষগুলো আসলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এবং তারা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ছুটে যাচ্ছে। এই ছিল আমার কাছে বাগেরহাটের শরণখোলা বলেশ্বর নদীর পাড় থেকে রেমালের সবশেষ খবর। ঘূর্ণিঝড়ের খবর জানতে যুক্ত ছিলাম বাগেরহাটে।